ধ্বংসস্তূপে পরিণত গাজায় মানুষ শীতে মারা যাচ্ছে। এখানে বহুল আলোচিত যুদ্ধবিরতির বাস্তব অর্থ খুবই সামান্য। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি ২০ দফা চুক্তির ঘোষণা দিয়ে বলেন, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতি দিয়েছে। এর অর্থ খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল একটি নির্ধারিত সীমারেখায় সরে যাবে। কিন্তু ফিলিস্তিনিদের মতে তাদের সঙ্গে আচরণ মোটেও ন্যায্য হয়নি। ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে, একজন ছাড়া প্রায় সব মরদেহ ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলি মরদেহ উত্তোলনের জন্য যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিলেও নিজ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের ক্ষেত্রে সেই সুযোগ কখনোই দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের সব এলাকায় ফিরে যেতে দেয়নি, বরং তথাকথিত হলুদ রেখা আরও সম্প্রসারিত করে অতিরিক্ত ভূখণ্ড দখল করেছে। ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতিদিন ১০০টিও কম মানবিক সহায়তার ট্রাক গাজায় ঢুকেছে, অথচ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ট্রাক প্রবেশের কথা ছিল। এই অল্প সহায়তা কিছুটা সাহায্য করলেও এখন প্রায় পুরো গাজাই ত্রাণের ওপর নির্ভরশীল। ফিলিস্তিনিরা বলছেন, প্রথম ধাপ মানে ছিল হত্যা অব্যাহত থাকা, বাড়িঘর ধ্বংস, ত্রাণ সংস্থাগুলোর কাজ বাধাগ্রস্ত করা, আশ্রয়ের অভাব এবং দখলদারিত্ব আরও জোরদার হওয়া। আমরা দাঁড়িয়ে আছি তীব্র শীতের মধ্যে, চারপাশে বাতাসে উঠতে থাকা তাঁবু, এখনও বিস্ফোরণ আর গুলির শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধবিরতি গাজায় হত্যাযজ্ঞ কিছুটা কমালেও একই সঙ্গে এটি বিশ্বের দৃষ্টিও গাজা থেকে সরিয়ে দিয়েছে, যখন এখনও কন্যা শিশু ও শিশুরা মারা যাচ্ছে আর অনেকেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় ধাপের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কাগজে লেখা আর বাস্তবতা, এই দুটির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তারা তো প্রথম ধাপই শুরু করেনি, তাহলে দ্বিতীয় ধাপ শুরু করবে কিভাবে? আজ সকাল থেকেই বোমাবর্ষণ চলছে, ঘরবাড়ি ধসে পড়ছে। আমরা চাই না এটা আগের মতোই হোক, শুধু কাগজে লেখা কিছু কথা। সবই মিথ্যা কথা। আমরা ২ বছর ধরে কষ্ট পাচ্ছি, আর এখন তৃতীয় বছরে ঢুকছি। খাবার ও পানির অভাব আর দ্রব্যমূল্যের চাপে আমরা ভুগছি। দ্বিতীয় ধাপে গাজা পরিচালনার জন্য একটি প্রযুক্তিনির্ভর ফিলিস্তিনি প্রশাসনিক সংস্থা গঠনের প্রস্তাব এবং পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু ইসরায়েলের গণহত্যা চলার কারণে হাসপাতাল, স্কুল ও বিদ্যুৎ পানি ব্যবস্থা পুনর্নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার লাগবে। সেই অর্থ কোথা থেকে আসবে তা এখনও স্পষ্ট নয়। হামাসকে নিরস্ত্রীকরণের ইসরায়েলি দাবি এখন আলোচনার কেন্দ্রে। হামাস বলছে, রাষ্ট্র প্রতিষ্ঠা সহ একটি বিস্তৃত রাজনৈতিক সমাধান ছাড়া সম্পূর্ণ নিরস্ত্রীকরণ তারা মেনে নেবে না। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অভিযান আস্থাকে আরও দুর্বল করছে। প্রথম ধাপ সাময়িক যুদ্ধবিরতি দিয়েছিল, গাজাকে স্থিতিশীল করেনি, মানবিক সহায়তার নিশ্চয়তা দেয়নি, কিংবা নিরাপত্তা ও শাসন সংক্রান্ত মূল সমস্যাগুলোর সমাধান করেনি। দখলদারিত্বের অবসান, পর্যাপ্ত ত্রাণ প্রবাহ নিশ্চিত করা এবং রাজনৈতিক অধিকার স্বীকার না করা হলে পরবর্তী ধাপগুলো কেবল প্রশাসনিক প্রক্রিয়ায় পরিণত হবে, যার ফল হবে গাজার মানুষের আরও বেশি দুর্ভোগ। উসামা বিন জাভিদ, আল জাজিরা।